আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টসে আপনাদের স্বাগত। আবারও একটি দীর্ঘশ্বাস, আবারও একটি হার। বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হেরে গেল 4 রানে। কতটা না কাছাকাছি গিয়েছিল জয়ের, তবু হার নিয়েই মাঠ ছাড়তে হলো তাদের। তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, তাওহিদ হৃদয়ের আউটের পর ম্যাচটা মূলত এলোমেলো হয়ে যায়। আসলে তাওহিদ হৃদয় যে আউটটা হয়েছে এটা আসলে দুর্ভাগ্যজনক একটা এলবি ছিল। তো এলবিটা যদিও রিভিউতে দেখা যায় স্টাম্পে আঘাত হানে, কিন্তু বলটা কিন্তু পিচের বাইরে ছিল। এটা এই ধরনের এলবি মাঝে মধ্যে আবার আম্পায়াররা দেখি থার্ড আম্পায়াররা আউট নাও দিয়ে থাকেন। বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় পিচের বাইরে যদি বল থাকে, বিশেষ করে তখন ওই বলগুলোতে সাধারণত অনেকগুলো আউট দেয়ও না তারা। আবার উইকেটে আঘাত হানলে সেটা দেয়, কিন্তু উইকেটে আঘাত হানলেও যদি পিচের বাইরে বল থাকে সেক্ষেত্রে আউট দেন না। যাই হোক, এই আউটটা, হৃদয়ের আউটটা না দিলেও পারতেন, দিয়ে দিয়েছেন আম্পায়ার, কিছু বলার নেই। এটা দুর্ভাগ্যজনক। তাওহিদ হৃদয়ের আউটটা না হলে হয়তো ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো এবং ম্যাচটা বের করে আনতে পারতো হৃদয়। সেটা আর হলো না। এরপরও মাহমুদুল্লাহ রিয়াদও চেষ্টা করেছেন, কিন্তু আসলে আর কাজ হয়নি। মূলত হৃদয় আউট হওয়ার পরেই বাংলাদেশের ছন্দপতন হয়ে যায় সেখানেই। তারপরেও খুব কাছাকাছি গিয়েছে, খুব চেষ্টা করেছে, মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং দারুণ একটা জমজমাট ম্যাচ হয়েছে, তার বলার রাখে না। তবে এই কন্ডিশনে মূলত এই উইকেটে রান করাটা আসলে টাফ ব্যাপার। শুধু যে আমরা ক্রিকেটারদের দোষ দিব ব্যাপারটা তা না। এখানে নিউ ইয়র্কের যে উইকেট, এই উইকেটে আসলে রান করা খুবই কঠিন। কিন্তু বাংলাদেশের সেই অনুযায়ী তো বড় টার্গেট দেয় নাই দক্ষিণ আফ্রিকা। 113 রান করছে তারা। অনেকটা গতকালকে পাকিস্তানের অবস্থায় হয়ে গেছে বাংলাদেশের খেলতে গিয়ে আজকে। পাকিস্তানের মতোই বাংলাদেশ যেন সেভাবেই হারলো আর কি, কাছাকাছি গিয়েও হেরে আসলো, যদিও যথেষ্ট উইকেটও ছিল হাতে। কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত অবশ্য উইকেটও হারায়, কয়েকটি 7 উইকেট চলে যায়। আসলে শেষ পর্যন্ত চেষ্টা করেও তারা আর ম্যাচটা বের করতে পারেনি। তবে সাকিব আল হাসান দায় এড়াতে পারেন না, ক্যাপ্টেন শান্ত তিনিও দায় এড়াতে পারেন না। তাদের দুজনে যে আউটটা হয়েছে, মানে ওই মুহূর্তে তাদের হলো যে উইকেটে টিকে থাকা, টিকে থেকে কিভাবে সিঙ্গেল ডাবল বের করবে ওই জিনিসগুলো করা উচিত ছিল। তারা ওই মুহূর্তে এইভাবে বল তুলে না দিলেও পারতেন ওই মুহূর্তটা, কিন্তু সেটাই তারা করেছেন। তারা তুললো, এমন ভাবে তুললেন মনে হয় যে তারা একেবারে খুব কাছেই ফিল্ডারের হাতে বলগুলো তুলে দিলেন। তো আগের ম্যাচেও যখন বাংলাদেশ হেরেছিল তখন ওই ম্যাচেও কিন্তু সাকিব আল হাসানের দায় এড়ানোর মতো না। এই ম্যাচেও একই অবস্থা, সেম অবস্থা। আর ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বলবো কোনটা, ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হলো সেই লিটন দাস। লিটন দাস মূলত সাউথ আফ্রিকা যখন ব্যাটিং এ ছিল, লিটন দাস, ডেভিড মিলার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, তার ক্যাচটা যদি তিনি না ফেলতেন এবং ওই সময় ক্যাচটা হাতে যদি বলটা থাকতো, ক্যাচ নাও নিতে পারতেন, যদি হাতে কোনোভাবে বলটা পরে ধরতেও পারতেন, স্টাম্পিং করলেও কিন্তু হয়ে যেত। কারণ ডেভিড মিলারের পাটা কিন্তু তখন বাইরে ছিল, ক্রিজের বাইরে ছিল। তো আসলে তিনি ক্যাচটা মিস করেছেন, মোটামুটি ওই জায়গায় ম্যাচটা আমাদের মিস হয়ে গেছে আর কি। তখন যদি ডেভিড মিলার আউট হতো তাহলে কিন্তু সাউথ আফ্রিকা একেবারেই চাপে পড়ে যেত, আর তখন তাদের রান হয়তো 100 হতো না। আফগানিস্তানের সাথে নিউজিল্যান্ড যেভাবে 75 রানে অল আউট হয়ে গেছিল, সাউথ আফ্রিকার অবস্থা আজকে সেটাই হতো, যদি শুধু ডেভিড মিলারকে আউট করতে পারতো লিটন দাস ওই ক্যাচটি হাতে নিয়ে। কিন্তু তিনি পারেননি ক্যাচটি ধরতে, যার কারণে আসলে ম্যাচও বাংলাদেশের আর সেভাবে সাউথ আফ্রিকার ক্যাচ সেভে ধরা সম্ভব হয়নি। আর তাদেরও একটা ধারণা ছিল, তাদের টার্গেট ছিল 120 তারা পার পার করবে। তারা, তাদের আত্মবিশ্বাস ছিল সাউথ আফ্রিকা যে 120 পার করলে বাংলাদেশকে হারানো সম্ভব হবে, কিন্তু তারা সেটা অবশ্য পারেনি। শেষের দিকে শেষ ওভারে তারা একই হিসেবে রান করতেই পারেনি, যার কারণে 113-তে থেমে যায়।